হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে ব্লুম মূলা ক্ষেতের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অনেকে মূলা ক্ষেত বলেছি, এটা শুনে অনেক কিছু ভাবতেছেন। তো আসলে এখন টেলিগ্রাম প্রজেক্টগুলো যেভাবে আমাদের সাথে চিট করতেছে, প্রত্যেকটা আসলে মূলা যে আছে, মূলার থেকেও কিন্তু কম প্রাইস এখান থেকে পাচ্ছি। মানে এক কথা বলতে গেলে মূলা কেনার টাকাও হচ্ছে না। তো ব্লুমকে কেন আমি মূলা খ্যাত বলতেছি? তো মূলা কেনার টাকা হচ্ছে না, আর মূলা খ্যাত কিভাবে হলো ব্লুম? তো দেখেন, ব্লুম একটা আশা ছিল যে মূলা সব প্রজেক্ট ধরাই দিচ্ছে, ব্লুম থেকে বেশি পরিমাণের মূলা পাবো, কেননা ব্লুম তার মূলা বাগানটা বা মূলা খ্যাতটাকে ভালোভাবে সাজিয়েছে। বাট এখন যে নিউজ চলে এসেছে, সেখানে তাদের কো-ফাউন্ডার অ্যারেস্ট হয়েছে, পদত্যাগ করেছে, এখন নতুন টিম মেম্বার রয়েছে, আবার তারা তাদের ট্যাপ ট্যাপ গেম রিওপেন করতেছে। কবে লিস্ট হবে, কি হলো, কোথা থেকে, টু যে ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু আপনি সম্পূর্ণ বিষয় জানতে পারবেন না এবং বুঝবেনও না। একটু মনে করে দেখেন, যারা আমাদের ভিডিও দেখেন, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন, এক কথা বলতে গেলে আমার পরিবারের, গত ভিডিওটি দেখেছেন ব্লুম আপডেটের, তখন আমি কি বলেছিলাম যে দেখেন, এখন ব্লুম আপডেট দিয়েছে, তারা মূলা কেনার টাকা দেয় কিনা তা সন্দেহ। এখন তারা বলতেছে যে আপনাকে মিম পয়েন্ট কালেক্ট করতে হবে, তাদের ট্রেডিং বোটে ট্রেড করতে হবে, অন্যথায় আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন না। তো তখন আমি বলেছিলাম যে আপনারা কোনো প্রকার ট্রেড করবেন না টেলিগ্রাম প্রজেক্টে, তো একদমই না, কারণ প্রত্যেকটা প্রজেক্ট মূলা ধরাই দিচ্ছে। এবার মূলা যে কিনতে যাবেন ভাড়া দিয়ে, সেটাও আপনার কাছে থাকবে না, সেটাও আপনি পাবেন না। অতএব এই যে ট্রেড করলেন, যে ফিটা তারা কেটে নিল, তারপরে আপনি সেখান থেকে পেমেন্ট পাচ্ছেন না। এক কথায় বলতে গেলে কোনো প্রজেক্টে কোনো রকম ইনভেস্ট করা যাবে না। তো এখন ব্লুমের কি নিউজ আসছে, তাদের টেলিগ্রাম চ্যানেলে আসছে, তাদের টুইটার সহ সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারা একটা পোস্টই শেয়ার করেছে, তাদের কো-ফাউন্ডার পদত্যাগ করেছে, তার সম্পর্কে কোনো মন্তব্য তারা করবে না। টিজিএ বা এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন বা লিস্টিং নিয়ে তাদেরকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে। তারা বলেছে আমরা ট্যাপ ট্যাপ গেমটি রিওপেন করতেছি, টিজিএ সম্পর্কে আমরা এক্সচেঞ্জের সাথে আলোচনা করতেছি, কোন কোন এক্সচেঞ্জে লিস্ট করা যায়, এবং ফাউন্ডারদের সাথে আলোচনা করতেছি। বাট এখান থেকে আমরা এটা স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারতেছি যে তাদের কো-ফাউন্ডার আর এই যে ব্লুমের সাথে কানেক্টেড নেই। তারা ব্লুম থেকে তাদের কো-ফাউন্ডার ব্লাদিমকে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে তারা যদি সরিয়েও দিয়ে থাকে, তিনি কিন্তু অনার। আর তাকে কেন সরিয়েছে, তিনি কেন স্ব ইচ্ছায় পদত্যাগ করেছে? এখানে ব্লুম বলতেছে তিনি স্ব ইচ্ছায় পদত্যাগ করেছে, যার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। এখন কথা হচ্ছে, ব্লুমের যে কো-ফাউন্ডার, তিনি হচ্ছেন বাইন্যান্সের এক্স কোঅপারেটরে চাকরি করতেন, এবং এই ব্লুমকে তিনি তৈরি করেছেন। এখন তিনি এখান থেকে পদত্যাগ করেছেন, তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, তিনি $16 মিলিয়ন ফ্রড করেছে, চিট করেছে। তো এখন এই অভিযোগটা সত্যি কিনা দেখেন, অভিযোগটা 100% সত্যি, কেননা সেই কারণেই তাই তিনি কিন্তু ব্লাদিম কিন্তু এই ব্লুম থেকে, আমি স্পষ্ট ক্লিয়ার করে দিই, ব্লাদিম হচ্ছে কো-ফাউন্ডার, আর ব্লুম থেকে তিনি পদত্যাগ করেছেন। যদি এটা সত্যি না হতো, পদত্যাগ করতেন না। তিনি এখন বর্তমানে জেলে আছেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে রাশিয়া। সেক্ষেত্রে এই যে বাগানটা তিনি তৈরি করলেন, এই ব্লাদিম কো-ফাউন্ডার এই যে মূলাক্ষেতটা তৈরি করলেন, সে যে টিম মেম্বারগুলো নিয়ে আসছেন, তার মাথায় চিন্তাভাবনা ছিল চিট করা, সে চিট করে নিয়ে গেছে। হ্যাঁ, সে জেলে আছে, ছাড়া পাবে, চলে যাবে, বাট সে আর ব্লুমে কিন্তু চলে আসতে পারবে না। এখানে বিষয়টা হচ্ছে, তিনি যে টিম মেম্বারগুলো সেট করেছেন, সেই টিম মেম্বারগুলোও কিন্তু এখন চিট করবে। তারা যে যার মতো করে গুছিয়ে নেবে। এখানে প্রজেক্টের অনার না থাকলে যে অবস্থা হয়, যেখানে আপনার ক্ষেতের মালিকই ভালো না, সেখানে ক্ষেতের ফসল কি করে ভালো হয়, তাই না? তো এখন স্পষ্ট ক্লিয়ার কথা, কোনো প্রকার ব্লুমে ট্রেড করবেন না। আপনারা যারা কাজ করতেছেন, ডেইলি চেকটা করে নেবেন। তাদের ড্রপ গেম যদি ব্যাক আসে, সেটা করার কোনো প্রয়োজন নেই। এখন বলতে পারেন যে চিট করেছে, এখান থেকে পেমেন্ট পাবো না, ডেইলি চেক কেন করবো? দেখেন, এখানে 3টা অপশন আমি দিচ্ছি। প্রথম হচ্ছে 100% প্রজেক্টটা ফ্লপ করবে লিস্টিং ডেট পিছিয়ে গেলে, আর সেই লিস্টিং ডেট পেছানোর শ্যুটটাই কিন্তু তারা ধরতেছে। কেন প্রজেক্টটা ফ্লপ করবে? যদি এই লিস্টিং ডেটটা পিছিয়ে যায়, সেক্ষেত্রে দেখবেন যে বুলরান যেটা চলতেছে, মার্কেট যে ভালো একটা পজিশনে আছে, এটা থাকবে না, মার্কেট ডাউনে চলে আসবে বুলরান শেষে, তখন সেখান থেকে আমাদের কোনো রকম প্রফিট হবে না, প্রজেক্ট ফ্লপ করবে 100%। নাম্বার 2 হচ্ছে, এখন যদি প্রজেক্টটা লিস্ট করে, সেখানে দুটো ওয়ে রয়েছে, নাম্বার 3 একটা, নাম্বার 2 একটা। তার নাম্বার 2টা ক্লিয়ার করি, সেটা হচ্ছে, এখন যদি লিস্ট করে, তো অনার চলে গেছে, এখন যারা আছে তারা ফুকুটে খাবে, মানে হচ্ছে তারা নিজের মতো করে, যে যার মতো নিজের স্বার্থ উদ্ধার করে নেবে, তাই না? তো সেক্ষেত্রে এখন যদি লিস্ট হয়, তাও কিন্তু ভালো প্রফিট হবে না, এখানে দামটাও কমে যাবে এবং লিস্ট হওয়ার সম্ভাবনা নেই।
আর 3 নাম্বার হচ্ছে, যদি মনে করেন এই প্রজেক্টের ফাউন্ডার, যিনি কো-ফাউন্ডার ছিলেন ব্লাদিম, তিনি ভালো কোনো লোককে নিয়ে আসেন এই টিমে, এবং এই টিম মেম্বারের মধ্যে ব্লাদিমকে ছেড়ে দিয়ে এই প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো লোক যদি থেকে থাকে এবং কিছু ফাউন্ডার তারা কালেক্ট করতে পারে। অনেক আছে না, অনেক প্রজেক্টের অনার চলে যায়, যাওয়ার পরেও কিন্তু, যেমন বাইন্যান্সের অনার কিন্তু সিজি ছিল, তিনি কিন্তু পদত্যাগ করেও কিন্তু এখনও তিনি পর্যালোচনা করতেছেন এবং বাইন্যান্স কিন্তু নাম্বার 1 এক্সচেঞ্জ রয়েছে। সেক্ষেত্রে অনেক প্রজেক্টই হয় মালিক না থাকলেও সেই প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যায় এবং ভালো একটা পর্যায়ে চলে যায়। তো এখন যদি সেরকম একটা পর্যায়ে চলে যায় বা সেরকম একটা পর্যায়ে নিতে পারে এবং এখন লিস্ট হয়, সেক্ষেত্রে প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। বাট সেরকমটা হবে কি না, সেরকমটা হওয়ার সম্ভাবনা 100%-এর ভিতরে মাত্র 10% রয়েছে। অতএব বুঝে যান যে কোনো প্রকার এখানে ইনভেস্টমেন্ট করবেন না। ভাই আপনাদেরকে একটা কথাই আমি বলি, আপনাদেরকে একটা কথাই বারবার বলি, কোনো প্রজেক্টে ইনভেস্ট করবেন না। আপনার যদি কোনো প্রজেক্ট আপনি ইনভেস্ট করেন, সেখানেই আপনি লস করবেন। আমরা ফ্রিতে এয়ারড্রপ দিচ্ছি, ফ্রিতে কাজ করেন, সেখান থেকে ভালো প্রফিট আপনার হবে। অতএব কোনো প্রকার ইনভেস্টমেন্ট সাইটে কাজ করবেন না। আপনার যে প্রজেক্ট আপনাকে বলবে ট্রেড করতে, ফি দিতে, ক্লাইম করার জন্য ফি দিতে, এয়ারড্রপ প্রজেক্ট, সেই প্রজেক্ট থেকে দূরে থাকেন। যদি এমনটা হয়, $2, $1.50 এক একটা ব্লক চেইনের উপরে নির্ভর করে ক্লাইম ফি লাগতে পারে, এর বেশি আপনারা ব্যবহার করবেন না। সেটাও অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে অ্যানাউন্সমেন্টে জানিয়ে দেবো যে এই প্রজেক্টে এত ফি লাগতেছে, সেটার জন্য অপেক্ষা করবেন। হুট করে যে কারোর ভিডিও দেখে এক জায়গায় ক্লাইম করে নেবেন, এক জায়গায় ইনভেস্ট করে নেবেন, তো ধরা খাবেন। কারণ এখন বর্তমানে অনেক ধরনের ইউটিউবার তৈরি হয়েছে, অনেকে অনেক ধরনের কন্টেন্ট তৈরি করে, আসলে তিনি কিন্তু ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বোঝেও না ভালো করে। অতএব আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি যে চ্যানেল ফলো করবেন, আমার চ্যানেল ফলো করতে হবে না, আপনি যেই চ্যানেলই ফলো করবেন সেই চ্যানেলে সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ক্রিপ্টো রিলেটেড কিনা সেটা আপনি ভালো করে দেখবেন। এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কেননা প্রত্যেকটা প্রজেক্টের আপডেট সবার প্রথমে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা শেয়ার করে থাকি। ইনস্ট্যান্ট অফার আছে যেগুলো নিয়ে ইউটিউবে ভিডিও তৈরি করে না, সেগুলো আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো অবশ্যই একটা প্রজেক্টের সম্পূর্ণ আপডেট আসা অবধি অপেক্ষা করবেন, তাড়াহুড়া করবেন না। আপডেট আসবে, তারপরে আপনারা সেই প্রজেক্ট নিয়ে কাজ করবেন। আপনার একটা প্রজেক্ট লিস্ট হওয়ার আগে অবশ্যই আপডেট পাবেন এবং সময় থাকবে, যেই সময়ের মধ্যে আপনি সেই আপডেট ফলো করতে পারবেন। তাহলে তাড়াহুড়া কেন, ধৈর্য সহকারে কাজ করবেন, টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।